5ই আগস্ট যদি না হতো, আমাদের এই ছাত্র আন্দোলনে আমরা যদি জয়ী না হতাম, কখনোই এই সিনেমা আলোর মুখ দেখতে পেত না। ওইটাই কিন্তু আমার প্রেরণা, ওইটা থেকেই আমি প্রেরিত হয়ে আমার সিনেমার গল্পটা লিখেছি। এই যে ঘরের ভিতরে বাচ্চারা মারা গিয়েছে, বারান্দায় বাচ্চারা মারা গিয়েছে, ছোট ছোট বাচ্চারা ছাদে মারা গিয়েছে, হেলিকপ্টার করে এরকম গুলি চালানো হবে, যারা ঘরের মধ্যে, নিজেদের ঘরের মধ্যে কেউ নিরাপদ নয়, এটা কখনো আমরা ভেবেছি, কখনো দেখেছি? এই প্রথম দেখলাম। আর দেখার সাথে সাথে আমি চিন্তা করেছি, না, আমার এইটা নিয়ে আমাকে একটা গল্প বানাতেই হবে, এর বিরুদ্ধে আমাকে একটা সিনেমা করতেই হবে, যত ছোটই হোক, যত কিছুই হোক, মৃত্যুর ঝুঁকি নিয়ে হলেও বানাতে হবে। পরিবারের যে স্বৈর শাসকটা, সেই ক্যারেক্টারটা কিন্তু আমি প্লে করেছি। তো এই স্বৈরাচারটা মানে রাষ্ট্রীয়ভাবে যেটা হচ্ছে, সেটা পারিবারিকভাবেও হচ্ছে। সেই পারিবারিকভাবে যে স্বৈর শাসনটা হচ্ছে, সেটাও আসলে বন্ধ হওয়া দরকার। এটা কিন্তু অত্যন্ত শিক্ষণীয়, ছোটোর মধ্যে খুব শিক্ষণীয় একটা গল্প। এটা যদি মানুষ আসলে অন্তরে ধারণ করে, তাহলে আস্তে আস্তে মানুষের ভিতরে পরিবার থেকেও সেই স্বৈরতন্ত্রটা আস্তে আস্তে নিপাত হওয়া। একটা আর্টিস্টের অভিনয় করা বা তার কাজ একটা বড় একটা ফেস্টিভ্যালে যাবে, সেটা তো ভীষণ আনন্দের ব্যাপার। আসলে আমরা বুঝতে পারিনি যে কাজটা এত ভালো হবে বা ফেস্টিভ্যালের জন্য সিলেক্ট হবে। তবে আমাদের চেষ্টাটা ছিল, আমরা চেষ্টা করেছি, চেষ্টার ফল পেয়েছি, আলহামদুলিল্লাহ।